প্রিয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ৪ঠা ভাদ্র ৫ই রবিউল আওয়াল ১৯শে আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল আলম এমপি। সভায় রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সাইদ চাঁদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রম, রেশম শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ এবং বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নিয়ে রেশম খাতের উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন ও পরিচালনার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ড্রিঙ্কওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী। গতকাল নগর ভবনের আশিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে নগরবাসীর জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সম্ভাব্য স্থান নির্বাচন, বুথ স্থাপন ও পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে আশিক প্রশাসক বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি গ্রহণের সুযোগ পাবেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন। নতুন কুড়ি স্পোর্টস ও প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিন সুলতানা। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। নতুন কুড়ি স্পোর্টসে শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে নাচলের মুন্সি হজরত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ শামীম। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এই অর্জন জেলার জন্য অত্যন্ত গৌরবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে তাদের আরও সাফল্য অর্জনে সহায়তা করবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। বগুড়ার পশ্চিমাঞ্চলে মাছ চাষে নীরব বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিদ তালুকদার। গতকাল দুপচাচিয়া জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংসদ সদস্য বলেন, শুধু দুপচাচিয়া উপজেলাতেই ৫৪২টি পুকুর রয়েছে। এসব পুকুর পুনঃখনন করে প্রকৃত মৎস্য চাষীদের লিজ দেওয়া হলে মাছের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। মাছ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণীভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দায় অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারস লক্ষ্মীর মোড় এলাকায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানে চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে এক দোকানিকে 10,000 টাকা, একই অপরাধে চৌবাড়িয়া বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মালিককে 7,000 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার কারণে 5,000 টাকা এবং ভারসো লক্ষ্মীর মোড়ের মেসার্স সুনীল ট্রেডার্সকে একই অপরাধে 10,000 টাকা জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 41 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 35 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।